আসসালামু আলাইকুম। আমি আজকে একটি রেসিপি তৈরি করেছি ঈদ স্পেশাল। এটা হলো ঈদের জন্য। দুধ দিয়ে আমি লাউয়ের মোরব্বা তৈরি করেছি একটু অন্যরকম। দেখুন, দেখতে যতটা তার চেয়ে অনেক বেশি স্বাদের এবং স্বাস্থ্যসম্মত হয়েছে। সবাই তো সেমাই এটা ওটা অনেক ধরনের খাবার খায়। তার জন্য আমি ঈদের জন্য একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করলাম। দেখুন একটা লাউ নিয়েছি। লাউটা অবশ্যই একটু বাতি হতে হবে। একটু বিচি, বিচি ভাব এরকম নিতে হবে। একদম কচি লাউই হবে না। এই দেখুন লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ভিতরেরটা ফেলিয়ে দিয়েছি নরম অংশটা। এরকম করে নিয়েছি। এখন এটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু হালকা করে কেচে নেব। এই যে দেখুন যেহেতু আমি মুরব্বা রান্না করব। এরকম করে হালকা করে কেচে নেব। এই যে পুরাটা কেচে নিয়েছি। দেখুন কিরকম করে নিয়েছি। জাস্ট এরকম করে নিলেই হবে। বেশি নিতে হবে না। লাউ এমনিই নরম। এই যে দেখুন এরকম করে আমি পিস করে কেটে নেব। আশা করি দেখে বুঝছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এই যে এরকম করে কিউট করে কেটে নিয়েছি। এই দেখুন আমি আর বাকিগুলিও কেটে নিয়েছি। এখন আমি প্যানে পানি দিয়েছি। পানিটা হালকা বলকে এসেছে। তার জন্য আমি দিয়ে দেব। এটা বেশি ভাপিয়ে নেব না, হালকা ভাপিয়ে নেব। লাউয়ের গন্ধটা জানি চলে যায় তার জন্য। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঝরিয়ে নেব। আর একটা বাটিতে ১ কেজি পরিমাণ গায়ের দুধ আমি নিয়েছি। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ঘন। এখন আমি দুধটাকে প্যানে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ২ টো তেজপাতা আর ২-৩ টা লবঙ্গ। বেশি দেব না মসলা যেহেতু দুধের আমি এটা তৈরি করব। দুধটা ফুটে যাচ্ছে আর আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা স্কিপ হয়ে গিয়েছে। ১.৫ কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি। মিষ্টি অনুযায়ী মুরব্বা যেহেতু একটু মিষ্টির দরকার তার জন্য আমি দেখাতে পারি নাই। চিনিটা স্কিপ হয়ে গিয়েছে। এই যে দেখুন এখন আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দিলাম ২ মিনিটের জন্য। আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নেড়েচেড়ে একদম কষিয়ে নেব। দুধটা মালাই, মালাই ভাব হয়ে গেলে রেখে দেব। এই যে দেখুন ঢেকে দিয়ে এলাম। কিছুক্ষণের পর ফিরে আসলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গিয়েছে আমার ঈদ স্পেশাল মোরব্বা হয়ে গিয়েছে তৈরি। এখন এটাকে আমি পরিবেশন করব। দেখুন কিরকম হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আর আমি দেখুন পরিবেশন করেছি। এই যে দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর খেতে যে দারুণ সুস্বাদু হয়েছে। আমি জাস্ট দিয়েছি খেজুর আর কয়েকটা বেদানার কোষ পরিবেশনের জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। প্লিজ ফেসবুক পেজ থেকে আমার চ্যানেলটাকে ফলো করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।